আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে দুজন নিউ সেলার তাদের প্রোফাইল রিভিউ করব। রিভিউ দ্যাটস মিন হচ্ছে প্রোফাইলটা আমরা এ টু জেড তাদের প্রোফাইল, তাদের গিগস সব কিছু আমরা অ্যানালাইসিস করব এবং দেখব যে তারা আসলে কত প্রফেশনাল এবং পারফেক্টভাবে একটা গিগ তারা ক্রিয়েট করেছে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। অ্যান্ড আপনারা যারা নতুন পুরাতন আছেন, আপনারা এখান থেকে যে বিষয়গুলো জানতে পারবেন যে একটা ফাইবার অ্যাকাউন্টের গিগ করার জন্য কোন বিষয়গুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। সো আমি গতকাল একটা ভিডিও পাবলিশ করেছিলাম। আমাদের একটা প্লেলিস্ট আছে সরাসরি ফাইবার গিগ রিভিউ। আমি এই প্লেলিস্টটা করেছিলাম শুধুমাত্র আপনাদের জন্য যারা আপনারা ফাইবারে গিগ পাবলিশ করতে চাচ্ছেন। কারণটা হচ্ছে আমরা যারা নতুন এবং বিশেষ করে আমরা যারা ফ্রি মেথডে আসলে কাজ শিখি, আপনারা যারা ইউটিউব টিউটোরিয়ালস দেখে আপনারা যারা মার্কেটে কাজ শুরু করছেন, তো তাদের অনেক সময় এই প্রবলেমগুলো হয়। কারণটা হচ্ছে তারা আসলে কোনো পেইড কোর্সের মাধ্যমে কোনো ইনস্ট্রাক্টরের সাথে আসলে তারা কানেক্টেড থাকতে পারে না। তা আপনাদের সাপোর্টের জন্য আমি আসলে এই প্লেলিস্টটা আমি করেছি। আপনারা যারা গিগ ক্রিয়েট করতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওগুলো আপনাদের জন্য দেখা জরুরি। কারণটা হচ্ছে এইখানে অনেক সেলার আছে, আমি তাদের প্রোফাইলগুলো দেখেছি, তাদের যে সমস্যাগুলো ছিল আমরা আইডেন্টিফাই করেছি, কোন বিষয়গুলো আমাদেরকে আসলে বেশি সিরিয়াসভাবে আমাদের সেই বিষয়গুলো কাজ করা জরুরি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। সো আপনারা যারা গিগ ক্রিয়েট করতে চাচ্ছেন অবশ্যই গিগ ক্রিয়েট করার পূর্বে আপনারা চাইলে এখান থেকে কিছু ভিডিও দেখে আসতে পারেন। সো কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের দুজন সেলার। একজন হচ্ছে নাহিদ সরকার এবং আরেকজন হচ্ছে এমডি আবেদ মোল্লা। আমরা এই দুই ভাইয়ের আসলে অ্যাকাউন্টটা দেখব, তাদের গিগসগুলো দেখব এবং তাদের আসলে গিগটা আসলে তত কত প্রফেশনাল পারফেক্টভাবে আসলে ক্রিয়েট করতে পারছে কিনা এই বিষয়ে আমরা আলোচনা করব। সো আমরা প্রথমেই চলে যাচ্ছি এমডি আবেদ মোল্লা, তার অ্যাকাউন্টে আমরা দেখব। সেই সাথে নাহিদ সরকার, দুটো অ্যাকাউন্টে আমি আসলে এখন ওপেন করে আপনাদের সামনেই আমি আসলে রিভিউটা করব। সো মোল্লা আবেদ ভাই বেসিক্যালি উনি হচ্ছে একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, লিড জেনারেটর। তার অ্যাকাউন্টে 6 গিগস এখানে আছে এন্ড তার অ্যাকাউন্টে ডেসক্রিপশন অ্যাড করেছেন, ল্যাঙ্গুয়েজ লিঙ্কড কানেক্ট করেছেন, স্কিলস অ্যাড করেছেন। সো স্কিলস আমরা আরও চাইলে এখানে অ্যাড করতে পারি, কারণ ডাটা এন্ট্রির প্রচুর পরিমাণে এখানে স্কিলস কিন্তু অ্যাড করা সম্ভব এবং ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, লিড জেনারেশন। তো অলওয়েজ আপনারা এই স্কিলসগুলো সব থেকে বেশি অ্যাড করবেন। এডুকেশন অ্যাড করেছেন এবং সার্টিফিকেশন অ্যাড করেছেন, পারফেক্ট। এখন এই ডেসক্রিপশনটা আমি অলওয়েজ আপনাদেরকে যেটা বলি যে কপি পেস্ট করবেন না। সো আমি এটা সরাসরি এখন গুগল ট্রান্সলেটে নিয়ে যাব। সো এইখানে আসলে গ্রামারে কোনো মিস্টেক আছে কিনা এইটা দেখার জন্য আমি এটা এখানে নিয়ে আসলাম। এখন আপনারা একই সাথে সিমিলটেনিয়াসলি আপনারা ইংলিশ এবং পাশে আমরা বাংলা দেখতে পাই। ওকে, তো এই বাংলাটার মিনিংটা আসলে অনেক সময় একটু উল্টাপাল্টা হয়, সো আমরা ওটা বাদ দিই। বাট একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেখাটার মধ্যে বেশ কিছু কিন্তু রেড মার্ক কিন্তু চলে আসছে, এন্ড এখানে খুবই ছোট ছোট কিছু মিস্টেকস এখানে আছে। তো এইটা আপনাদের হয়তো আসবে না, আপনারা ভাবতে পারেন যে এটা কিভাবে আসলো, তাই না? সো এইটা আসার জন্য অবশ্যই আপনাকে গ্রামারলি এক্সটেনশনটা ইনস্টল করতে হবে। এইটা যদি আপনারাও নিজেরা ধরতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কিন্তু গ্রামারলি যে ক্রোম এক্সটেনশন আছে, এই ক্রোম এক্সটেনশনটা আপনাদেরকে কিন্তু ইনস্টল করে অ্যান্ড এটা অবশ্যই আপনারা সাইন ইন করবেন। সো এই গ্রামারলির কারণেই কিন্তু আমি এই মিস্টেকগুলো ধরতে পারলাম। এখন এই গ্রামারলি কিন্তু আপনাকে হেল্প করবে। কিভাবে হেল্প করবে এটা আমি আপনাদেরকে এখন দেখাবো, অ্যান্ড আমি চাইলে এখন এইগুলো কিন্তু এখানে কারেকশন করতে পারবো। এখানে আমরা দেখবো যে কি মিস্টেক এখানে আছে এবং আমরা এগুলো আসলে রিমুভ করবো। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল টাইম অফ। এই অফটা তারা বলছে যে আসলে এখানে প্রিপোজিশন দরকার নেই, সো আমরা এটা কেটে দিলাম। এখন অফটা যখন বাদ দিয়েছি তখন আমরা দেখতে পাচ্ছেন যে এই যে ওয়েলকাম, এখন এই ফ্রেজটা আসলে এখানে ভুল না, বাট আসলে কিন্তু এই ফ্রেজটা আসলে এখানে যায় না। সো আমরা যদি এটা বাদ দিয়ে দিলাম, ওকে। তারপর এখানে কিন্তু এখনো রেড মার্ক আছে, ফুল টাইম ফ্রিল্যান্সার হয় না, এটা ফ্রিল্যান্সার। ওকে, তারপরে আই অ্যাম, তো এখানে আই অ্যাম ওয়ার্কিং অ্যাজ এ ডাটা এন্ট্রি। এর থেকে বেটার হয় যে আই হ্যাভ বিন ওয়ার্কিং, মানে আপনি এখনো কিন্তু কাজ করছেন। আর আই অ্যাম ওয়ার্কিং দিলে হচ্ছে আপনি এখন কাজ করছেন, মানে আমি যখন কথা বলছি আপনি এখন কাজ করছেন। বাট আই হ্যাভ বিন ওয়ার্কিং মানে হচ্ছে যে আপনি পূর্বে থেকে কাজ করে এখনো কাজ কন্টিনিউ করতেছে। এইখানে আসলে গ্রামার এবং টেন্সের কিছু বিষয় আছে। এই টেন্সটা হবে অনেকে আপনারা বুঝতে পেরেছেন, যেহেতু হ্যাভ বিন ওয়ার্কিং তার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার কি হবে, পারফেক্ট, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এটা চলে যাচ্ছে। যাই হোক, আমরা এটাকে এখানে কারেকশন করলাম। সো মেইন গোল ইজ দ্য স্যাটিসফিকেশন অফ মাই অল ক্লায়েন্টস, এটা হয় না অল মাই ক্লায়েন্টস, এটা পারফেক্ট। ওকে, আমরা এটা কারেকশন করলাম। তারপরে লিস্টিং, আমি এখানে এটা ওকে করে দিচ্ছি। তারপরে এখানে একটা স্পেস হবে, তারপরে লিঙ্কডিনের আগে একটা স্পেস হবে, ডাটা এন্ট্রির আগে স্পেস হবে,
ইটিসি, এর আগে একটা কমা হবে, সার্ভিসেস, এখানে একটা ফুল স্টপ হবে, তারপর এখানেও একটা স্পেস হবে ইফের আগে, তারপরে বিগ প্রজেক্টস। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো কিন্তু রেড কালার নাই, এবং এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা লেখা আমরা বলতে পারবো এখন। এবং কিভাবে আমরা বলতে পারবো, আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে এখানে কিন্তু এই ক্রোম এক্সটেনশন আমাকে বলবে যে এই লেখাটা আসলে কেমন, যে হাউ দিস মে সাউন্ড টু রিডার্স, মানে যারা পড়বে, সো রিডার্স যারা হচ্ছে বায়ার, যারা হচ্ছে এই বিষয়টা আপনার অ্যাকাউন্টে আসবে পড়বে, তাদের কাছে আসলে কেমন মনে হবে, এটা অ্যাপ্রিসিয়েটিভ। ওকে, তার মানে এটা মোটামুটি এটা চলবে। ওকে, সো এইটা অবশ্যই আপনাকে কারেকশন করতে হবে। তো আমি সরাসরি কপি করে, এটা হচ্ছে মোল্লা আবেদ মোল্লা। ওকে, তো আমি আপনাকে এটা সরাসরি এখানে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এটা কিন্তু এখান থেকে আপনি কপি পেস্ট করে আপনি চেঞ্জ করতে পারেন। ওকে, আমরা নাহিদের প্রোফাইলে চলে যাচ্ছি। নাহিদের প্রোফাইলে গিয়েও সেম ভাবে আমরা ডেসক্রিপশনটা দেখে আসি কি অবস্থা ডেসক্রিপশনে। ওকে, সো এটা আমরা এখানে জাস্ট কপি অ্যান্ড পেস্ট। সো নাহিদের প্রোফাইলের ডেসক্রিপশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে। সো নাহিদের প্রোফাইলের ডেসক্রিপশনটা পারফেক্ট আছে, এখানে কিন্তু কোনো সিগন্যাল কিন্তু আমাদের দিচ্ছে না। ওকে, সো এরপর আমরা চলে আসছি। সো এটি ছিল আমাদের ডেসক্রিপশনের বিষয়টা। তো অবশ্যই এই বিষয়গুলো আপনাদেরকে চেঞ্জ করতে হবে এবং কেয়ারফুলি এই কাজগুলো করতে হবে। সো আমরা এখন ধরে নিলাম যে এটা আপনার ফার্স্ট গিগ, আমরা এই গিগটা এখন রিভিউ করব। আমরা সরাসরি এই গিগে চলে যাচ্ছি। অলরাইট, তো আমরা চলে আসছি তার গিগে, অ্যান্ড এটি হচ্ছে বিজনেস সেলস ক্যাটাগরির মধ্যে লিড জেনারেশন, অ্যান্ড টাইটেলটা হচ্ছে আই উইল ডু এক্সেলেন্ট B2B লিড জেনারেশন বাই ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি। অলরাইট, সো এখানে একটা বিষয় আছে, যারা আপনারা নতুন গিগ ক্রিয়েট করবেন তারা অবশ্যই এই কাজগুলো করবেন না। বিষয়টা হচ্ছে যে যেহেতু আমরা কাজ করব লিড জেনারেশনের, সো এইখানে আমার ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি এই বিষয়গুলো আসলে আনার দরকার নেই। আমরা লিড জেনারেশনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখানে মেনলি ফোকাস করব। কারণটা হচ্ছে ডাটা এন্ট্রি কিন্তু আমরা কিন্তু আলাদা কিন্তু গিগ পাবলিশ করতে পারি, ওয়েব রিসার্চ কপি পেস্ট এগুলো কিন্তু আলাদা গিগ পাবলিশ করতে পারি। সো যেখানে আমি আলাদা গিগ পাবলিশ করতে পারি ডিফারেন্ট ক্যাটাগরিতে, সেই বিষয়গুলো নিয়ে আসলে এখানে জটলা করার কোনো দরকার নেই। ওকে, আপনি একদম ক্লিয়ার, অর্থাৎ আপনি লিড জেনারেশনের সার্ভিস দিচ্ছেন, দ্যাটস ইট। সো এইখানে যেমন আপনি প্যাকেজটা দিয়েছেন কিন্তু লিড জেনারেশনের ক্ষেত্রে। ওকে, সো এই বিষয়গুলো ঠিক আছে, পারফেক্ট। আর ইমেজটাও প্রিটি মাচ কুল। আর যে বিষয়টা বললাম এটা যদি একটু হাইলাইট করেন তাহলে আরো ভালো। ওকে, সো ইমেজটা পারফেক্ট আছে, সমস্যা নাই, চলবে। অলরাইট, এন্ড এইখানে হচ্ছে গিগ ডেসক্রিপশনটা, এই গিগ ডেসক্রিপশনটা সেম ভাবে আপনারা গুগল ট্রান্সলেটে নেওয়ার পরে দেখবেন যে আসলে আপনাদের এখানে কোনো ভুল আছে কিনা, আপনারা নিজেরাই ফাইন্ড আউট করতে পারবেন এখানে। আর ডেসক্রিপশনটা অবশ্যই নিজে লিখবেন এবং অবশ্যই কপি পেস্ট করবেন না, নিজে একদম হাতে টাইপ করে লিখবেন। বাট আপনার যে ডেসক্রিপশনটা আমি দেখছি এখন বর্তমানে, এইটা আমার কাছে খুব একটা মানে অর্গানাইজ এটা কিন্তু মনে হচ্ছে না। আপনি অনেক ভালো ভালো যে সব সেলার আছে তাদের গিগগুলো যদি একটু দেখেন যে তারা আসলে কিভাবে তারা আসলে অর্গানাইজ করছে, তারা এই প্রথম যে অংশটা আছে এইখানে আসলে তারা কোন বিষয়গুলো হাইলাইট করেছে, মাঝে যে বিষয়গুলো তারা এখানে কি দিয়েছে, এই যে আই উইল প্রোভাইড ইউ, এটা পারফেক্ট আছে। সো এই বিষয়গুলোকে যদি আপনি নাম্বার অথবা বুলেট পয়েন্ট আকারে দিতে পারেন তাহলে কিন্তু এসব বেশি ভালো লাগে। ওকে, তো সবকিছু মনে হচ্ছে যে একসাথেই সবকিছু। ওকে, এই বিষয়গুলো যদি আপনি আলাদা পার্ট করে আসলে যদি এখানে লেখেন তাহলে এটাই কিন্তু সবথেকে বেশি ভালো। তো এইখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনি মিস্টেক করেছেন, এইখানে কিন্তু ইন্ডাস্ট্রি আছে, তো অবশ্যই ইন্ডাস্ট্রি দিতে হবে। ল্যাঙ্গুয়েজ পাশে হচ্ছে ইন্ডাস্ট্রি থাকে, আমরা নাহিদের প্রোফাইলেও দেখবো সেম ভাবে, আসলে এখানে ইন্ডাস্ট্রি অবশ্যই দিতে হবে। অ্যান্ড এখানে প্যাকেজ তো আমরা দেখেছি। এরপর অ্যান্ড আমরা এখানে কিন্তু সরাসরি ট্যাক্স, বাট আপনার এফএকিউ কিন্তু আপনি অ্যাড করেননি। ওকে, সো এগুলো কিন্তু মানে করা যাবে না, এফএকিউ অবশ্যই অ্যাড করতে হবে এবং 10টাই অ্যাড করতে হবে। এখন কি অ্যাড করবেন এটা যদি আপনি চিন্তা ভাবনা করেন তো এটা আপনাকে একটু সময় দিতে হবে, মানে আপনাকে যে একদিনেই আপনার গিগটা যে রেডি করে পাবলিশ করতে হবে বিষয়টা এমন না। আপনি সময় দেন, আপনি 2 দিন 3 দিন 1 সপ্তাহ দিয়ে আপনি একটা গিগ ক্রিয়েট করেন, তারপরে আপনি পাবলিশ করেন। আপনাকে যে ইনস্ট্যান্ট গিগ পাবলিশ করতে হবে, আপনি ইনস্ট্যান্ট কাজ পেয়ে যাবেন বিষয়টা এমন না। সো একটু প্রফেশনাল ভাবে চিন্তা ভাবনা করবেন, একটু সময় দিবেন। সো এখানে আপনি রিলেটেড ট্যাক্স গুলো দিয়েছেন, হুইচ ইজ গ্রেট। অলরাইট, সো ওভারঅল এই গিগটাতে আসলে আমাদেরকে যেটা কাজটা করতে হবে, আমরা যেহেতু লিড জেনারেশনে কাজ করব, লিড জেনারেশনের মধ্যেই থাকবো। তারপর আমাদের ডেসক্রিপশনটা অবশ্যই প্রফেশনাল ভাবে আমরা সুন্দরভাবে ক্রিয়েট করব, এফএকিউ অ্যাড করব, অ্যান্ড আমরা যদি চাই তাহলে আমরা একটা ভিডিও এখানে অ্যাড করতে পারি। ওকে, সো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি নাহিদের প্রোফাইলে। অলরাইট, সো আমরা এখন সরাসরি চলে আসছি নাহিদের প্রোফাইলে, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি লিড জেনারেশন এক্সপার্ট, ওয়েব রিসার্চার, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, পারফেক্ট। আপনার লোগোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, নাইস, মানে B2B লিড সেলস। ওকে, অনেক সুন্দর লোগো। সো আমরা চাইলে নাহিদের কাছ থেকে কিন্তু লোগো ডিজাইন করে নিতে পারি। যাই হোক, তো আমরা এখন ডেসক্রিপশনটা তো চেক করেছিলাম,
এখানে ল্যাঙ্গুয়েজেস অ্যাড করছেন, তো এখানে স্কিলসগুলো আরও বেশি অ্যাড করতে হবে। অ্যান্ড আপনি কিন্তু এখানে এডুকেশন এবং সার্টিফিকেট এটা কিন্তু অ্যাড করেননি, এটা অবশ্যই অ্যাড করবেন। অ্যান্ড 7টা গিগে উনি যে কাজটা করেছেন, সুন্দর একটা কাজ করেছেন, উনি প্রত্যেকটা গিগে হচ্ছে ভিডিও অ্যাড করেছেন। ওকে, সো ভিডিওর যে থাম্বনেইলটা আছে এটা কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ এটা কিন্তু অ্যাট্রাকটিভ একটা থাম্বনেইল হচ্ছে না। সো এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। তো আমি এই গিগটা রিভিউ করে দেখি আসলে যে উনি কী কী এখানে দিয়েছেন। ওনার টাইটেলটা পারফেক্ট আছে, উনি যেহেতু লিড জেনারেশন করবেন, উনি লিড জেনারেশনের মধ্যে আছে, লিঙ্কডইন রিসার্চের মধ্যে আছে, অ্যান্ড প্যাকেজগুলো পারফেক্ট। অ্যান্ড এটা হচ্ছে ওনার ভিডিও উনি অ্যাড করেছেন। তো আমরা একটু ভিডিওটা প্লে করে দেখে আসি যে ভিডিওতে উনি কী ব্যবহার করেছেন। একটা সময় ছিল যে এই কোয়ালিটির ভিডিও কিন্তু ভালো চলতো, বাট এখন কিন্তু এইভাবে আসলে ভিডিও কোয়ালিটি আসলে চলবে না। সো ভিডিও দিতে চাইলে ভিডিওর কোয়ালিটি আরও বেটার করতে হবে। এখন কিভাবে আপনি আরও বেটার করবেন? সো আপনি দেখবেন যে যারা আসলে ভিডিওগুলো দিচ্ছে এবং ভালো ভালো সেলার, তারা আসলে ভিডিওর মধ্যে কি ধরনের ইনফরমেশন তারা দিচ্ছে এবং ভিডিওর ট্রানজ্যাকশনগুলো আসলে কেমন, এই বিষয়গুলো অবশ্যই দেখবেন। তো এরপরে গিগ ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। এটি প্রিটি মাচ অর্গানাইজড একটা ডেসক্রিপশন, খুবই ভালোভাবে আপনি ক্রিয়েট করেছেন, পারফেক্ট। অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাড করেছেন, যেটি হচ্ছে আমাদের আবেদ মোল্লার অ্যাকাউন্টে ইন্ডাস্ট্রি অ্যাড করে নাই, তো অবশ্যই ইন্ডাস্ট্রিগুলো অ্যাড করতে হবে। এরপরে আমরা চলে আসছি এফএকিউ অ্যাড করেছেন, পারফেক্ট। অ্যান্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা লিড জেনারেশন, সো লিড জেনারেশনের ট্যাগসগুলো ব্যবহার করেছেন। অলরাইট, সো ওভারঅল যদি বলি যে এই প্রোফাইলে আমাদের আসলে শুধুমাত্র যে প্রবলেমটা এখানে আছে, সেই প্রবলেমটা হচ্ছে আমাদের এই যে গিগের ইমেজটা বা ভিডিও আমরা যাই বলি, এইটা আমাদের নিয়ে কাজ করতে হবে, এটা নিয়ে সময় দিতে হবে। কারণটা হচ্ছে আপনারা গিগ সবাই ক্রিয়েট করতে পারবেন, একটা টাইটেল দিতে পারবেন সুন্দর দেখে, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, ডেসক্রিপশন লিখতে পারবেন, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের যে মেইন যে সমস্যাটা, এটা হচ্ছে ইমেজ বা ভিডিও আমরা যখন আপলোড করি, এটা কিন্তু মানে এটার কোয়ালিটিটা অনেক লো। একটা সময় ছিল যে কোনো ইমেজ ভিডিও আপনি আপলোড করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনি অর্ডার আসতো, বাট এখন এত পরিমাণ সেলার, এত পরিমাণ কম্পিটিটর, যে সেইখানে আপনাকে যদি আপনি আপনার গিগটাকে যদি রাখতে চান, তাহলে অবশ্যই সেই ধরনের সেই কোয়ালিটির গিগ ইমেজ বা ভিডিও আপনাকে দিতে হবে, মাইন্ড ইট সবাই। সো অবশ্যই এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। সো আশা করি এই দুইটা অ্যাকাউন্টের এবং দুইটা গিগ আমরা রিভিউ করলাম, নতুন সেলার যারা আছেন এখান থেকে আপনারা ইউ উইল গেট বাঞ্চ অফ আইডিয়াস। সো অবশ্যই এই আইডিয়াগুলো আপনার কাজে লাগাতে হবে, এবং আপনি যখন গিগটা ক্রিয়েট করবেন এইগুলো অবশ্যই আপনি মেনটেন করবেন। সো যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড আপনারা যদি গিগ রিভিউ করাতে চান অবশ্যই আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালস ফেসবুক পেজে আপনারা ইনবক্স করবেন। অলরাইট, সো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।